আমি যেই জায়গাটি দাঁড়িয়েছি ঠিক পিছনে আমার পিছনে যে পাহাড়টি আছে সেটা হচ্ছে জাবালে ওহুদ। ওহুদ পর্বত নামে পরিচিত। এবং আমার বাম দিকে যে পাহাড়টি আছে সেটা হচ্ছে জাবালে রমা। এবং আমার ঠিক পেছনে যে নেট দিয়ে বানানোর যে জায়গাটি আছে সেটা হচ্ছে ৭০ জন সাহাবীর কবর। তো আমরা নিশ্চয়ই জানি ইসলামের ইতিহাসে ওহুদ পাহাড় খুবই গুরুত্বপূর্ণ। হিজরি ৩য় সনে ওহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল এই পাহাড়টিতে, এবং এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ কাফেরদের সাথে। এই যুদ্ধে প্রথম পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করেছিল, এবং এই যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে ছিলেন এবং সাথে ছিলেন বীর আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। এবং মুসলমান যখন বিজয় সন্নিকটে এবং তারা বিজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিলেন, সবাই আনন্দে উৎফুল্ল হয়ে তারা গনিমতের মাল সংগ্রহ করতে শুরু করেছিলেন। এবং ওইদিকে যে পাহাড় কথা বলেছিলাম আমি, জাবালে রমা বা রমা পর্বত, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন তীরন্দাজ দাঁড় করিয়ে রেখেছিলেন তাদেরকে পাহারা দেওয়ার জন্য, যাতে শত্রুরা প্রবেশ করতে না পারে। কিন্তু যখন উনি বলেছিলেন যে তোমরা কখনোই এই জায়গা থেকে সরে আসবে না। যখন গনিমতের মাল সংগ্রহ করছিল অন্যান্য যোদ্ধারা, তখন ওরাও পাহাড় থেকে নেমে এসেছিলেন এবং পরবর্তীতে শত্রুরা আক্রমণ করে ওদেরকে ১০ জন সাহাবাকে নিহত করে ওইখানে, আর বাকি ৪০ জন ওরা নেমে এসেছিলেন আগেই। এবং এই যুদ্ধ থেকে যে জিনিসটা আমরা শিখেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করা, কারণ উনি বলেছিলেন তোমরা থাকবে এখানে। এই যুদ্ধে মুসলমানদের অনেক শহীদ হয়েছিলেন, তার মধ্যে হজরত আমির হামজা সহ ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। এবং যে জায়গাটি আমি দেখিয়েছিলাম, যেটা নেট দিয়ে মোড়ানো রয়েছে, সেখানেই ৭০ জন সাহাবীর কবর দেয়া আছে। আমরা এখানে এসে জিয়ারত করেছি এবং আমরা পাহাড়টা দেখেছি এবং রমা পাহাড় দেখেছি। সেখান থেকে আমরা শিখতে পারছি যে যে ইসলামের যুদ্ধগুলা কীভাবে সংগঠিত হয়েছিল এবং কী ফলাফল ছিল। এবং সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা আমরা পেয়েছি সেখানে যে কোনো দায়িত্ব অবহেলা, এই দায়িত্ব অবহেলার কারণে কিন্তু উহুদ যুদ্ধে আমাদের সবচেয়ে ক্ষতি হয়েছিল। তো আমার বিশ্বাস আমরা যারা উমরা অথবা জিয়ারত করতে মদিনায় আসি, মক্কা মদিনায় আসি, আমাদের প্রত্যেকেরই উচিত এই ঐতিহাসিক স্থানগুলো জিয়ারত করা, দেখে যাওয়া এবং ইসলাম সম্পর্কে আরও কিছু উপলব্ধি বাড়ানো। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিক।